যারা আমার চারপাশে আমাকে কথা শোনাচ্ছে, বলছে যে কি এ প্লাস পাও নাই, এসে দিতে পাইছো এবার আসে নাই, কি দেখা দেখি করতে পারো নাই তাই এ প্লাস পাও নাই, কি নষ্ট হয়ে গেছো, নেশা করে এই জন্য এ প্লাস পাও নাই, মেয়েদের নেশায় পড়ে গেছিলা, ফেসবুক টিকটক করে তাই এ প্লাস পাও নাই, তাদের আমি বলবো যে এ প্লাস ছুটছে এটা ছিল একটা ফ্লুক, চান্স পাইছি কারণ আমি অর্থিত একটা সরকারিতে চান্স নিশ্চিত করছি। সো লেটস স্টার্ট দা শো। তারপর ডিইউ, আরইউ, জেইউ থেকে শুরু করে এগ্রি, জিএসটি সবগুলো ভার্সিটি চিন্তা করলে সিট সংখ্যা কিন্তু অ্যারাউন্ড 30 থেকে 32,000 সিট রয়েছে। তার মানে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু ভার্সিটির জন্যই চেষ্টা করে। 60 দিন সময় আছে। এই 60 দিনে আমরা কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ক্র্যাক করতে পারি না? শতভাগ পারি, কিন্তু আমরা শতভাগ পারি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ রয়েছো। এইচএসসি 25 ব্যাচের বাচ্চারা, তোমাদের আসলে এইচএসসি রেজাল্টটা একটা আনএক্সপেক্টেড রেজাল্ট হয়েছে। যদিও পরীক্ষার যে পদ্ধতি, পরীক্ষা যেভাবে হয়েছে, সেখান থেকে আমরা অনেকেই এক্সপেক্ট করছিলাম যে রেজাল্টটা আসলে হয়তো খারাপ হতে পারে। বাট তুমি যা এক্সপেক্ট করেছো বা যেভাবে ভেবেছিলে, অনেক বছরের যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা কিন্তু ভেঙে গিয়েছে। গত 5 বছর 2020 থেকে 24 সালে এইচএসসি যে রেজাল্ট হয়েছে, এটা আসলে অকল্পনীয় রেজাল্ট ছিল। এরকম রেজাল্ট না বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়েছিল, না আর কখনো হবে। তো এই ভালো রেজাল্টটার কারণে গত 5 বছরে বাচ্চারা শুধু মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই দুই সেক্টর নিয়ে সবসময় চিন্তা করেছে যে আমি মেডিকেলে যাবো না ইঞ্জিনিয়ারিং যাবো, কারণ তার এ প্লাসও আসতো, তার হচ্ছে যে পিসিএম এ 90% মার্ক চলে আসতো। কিন্তু 25 ব্যাচ থেকে শুরু হবে যেটি, বাচ্চারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বাদে ভার্সিটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী থাকবে। এটা কিন্তু আমাদের সময়, আমরা যখন 2016 ব্যাচ, 17 ব্যাচ, 18 ব্যাচ, 19 ব্যাচ, সবার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং কোর্স গুলাতে যত স্টুডেন্ট ভর্তি হয়, মেডিকেল কোর্স গুলাতে যত স্টুডেন্ট ভর্তি হয়, তার থেকে ভার্সিটি কোর্সে স্টুডেন্ট বেশি থাকে, কারণ ভার্সিটিতে সিট বেশি, ভার্সিটির জায়গা বেশি, ভার্সিটি বেশি। কিন্তু বিগত 5 বছরের যে একটা হচ্ছে যে সিস্টেম ছিল, করোনার কারণে যে বিষয়টা দেখা গেছে লাখ লাখ এ প্লাস, সেই কারণে কিন্তু হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের চাহিদা, ভার্সিটি অ্যাডমিশনের গুরুত্ব কিন্তু কমে গিয়েছিল। বাট একটা জিনিস তুমি ঠান্ডা মাথায় জাস্ট চিন্তা করো, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে 4টা, সেই 4টা মিলে সর্বসাকুল্যে 4,500 থেকে 5,000 সিট রয়েছে। বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ডেন্টাল সহ মাত্র 5,500 সিট রয়েছে। দ্যাট মিনস সিট সংখ্যা 9,000। আর সবগুলো ভার্সিটির কথা যদি তুমি চিন্তা করো, ডিইউ, আরইউ, জেইউ থেকে শুরু করে এগ্রি, জিএসটি সবগুলো ভার্সিটি চিন্তা করলে সিট সংখ্যা কিন্তু অ্যারাউন্ড 30 থেকে 32,000 সিট রয়েছে। তার মানে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু ভার্সিটির জন্যই চেষ্টা করে। সো ভার্সিটির জন্য ডেডিকেটেড প্রস্তুতি নেওয়াটা কিন্তু অনেক বেশি দরকার, এবং সেই ভার্সিটির ডেডিকেটেড প্রস্তুতি তোমরা বুঝতে পারোনি, আগে শুরু করোনি, বাট এখনো শুরু করার সময় শেষ হয়ে যায়নি। আজকের তারিখটা কত তোমরা কি কমেন্টে জানাতে পারবে আমাদেরকে যে ভাইয়া আজকের তারিখটা কত? আজকের তারিখটা একটু তুমি জানাও তো। হ্যাঁ, আমি জানি তোমার মন খারাপ, হয়তো এইচএসসি রেজাল্ট ভালো হয়নি, জিপিএ খারাপ এসেছে, বাট বাস্তবতা যেটা, আগের বছরগুলোতে 2020-এর আগে এইরকম জিপিএ নিয়ে অহরহ স্টুডেন্ট মেডিকেলে চান্স, অহরহ স্টুডেন্ট ভার্সিটিতে চান্স পেয়েছে। তোমাদের রাফি ভাইয়া ডিউ ত্রিপলিতে পড়েছে, রাফি ভাইয়ের সাথেই ত্রিপলিতে একজন স্টুডেন্ট ছিল যার এইচএসসি তে জিপিএ কত ছিল? 4.2 ছিল। 4.2 ছিল। দ্যাট মিনস এটা খুব কমন সিনারিও ছিল যে 4.2, 4.5 নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া, জগন্নাথে চান্স পাওয়া, আরইউতে চান্স পাওয়া, সিইউতে চান্স পাওয়া। বাট 20 থেকে 24-এর যে লক্ষ লক্ষ ট্যাবলেট এ প্লাসের যে সিস্টেম ছিল, সেই কারণে হচ্ছে যে দেখা গেছে যে ভার্সিটিতে এ প্লাস ছাড়া কেউ চান্স পায় না। তাই তোমার মাথায় ঢুকে গেছে যে এ প্লাস ছাড়া কেউ ভার্সিটিতে চান্স পায় না। এ প্লাস ছাড়া হাজারো স্টুডেন্ট ভার্সিটিতে প্রতি বছর চান্স পেয়েছে, এখনো চান্স পাবে। যে 59,000 এ প্লাস পেয়েছেন এবার, যে 59,000 এ প্লাস এবং 69,000 এ প্লাস পেয়েছে, তার মধ্যে 15-20,000 স্টুডেন্ট কোথাও চান্স পাবে না। আবার 15-20,000 স্টুডেন্ট এমন তোমরা চান্স পাবা যারা কোনো এ প্লাস পাওনি। সো আজকের তারিখটা তোমরা অনেকে কমেন্টে জানালা, আজকে কিন্তু 19 অক্টোবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে? 20 ডিসেম্বর। তার মানে আমাদের হাতে কতদিন সময় আছে? পাক্কা 2 মাস সময় আছে, 60 দিন সময় আছে। এই 60 দিনে আমরা কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ক্র্যাক করতে পারি না?
শতভাগ পারি, কিন্তু আমরা শতভাগ পারি, কারণ আমি মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, আমার বায়োলজি কেমিস্ট্রিতে একটু স্ট্রংনেস আছে, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, ম্যাথ ফিজিক্সে আমার স্ট্রংনেস আছে, আমি দিতে পারছি না পরীক্ষা হয়তো সে জায়গাগুলায়, কিন্তু আমি আমার স্ট্রং পয়েন্ট এবং উইক জোনের উপর কাজ করে 60 দিনের ঢাবি যদি ক্র্যাক করতে না পারি, তাহলে হয়তো যে রেজাল্টটা এইচএসসি তে এসেছে এটাই আমার যোগ্য রেজাল্ট ছিল। আর যদি আমি মনে করি এই রেজাল্ট আমার যোগ্য ছিল না, আমি এটা ডিজার্ভ করি না, আই ডিজার্ভ বেটার, যে আমি ভালো কিছু ডিজার্ভ করি, তাহলে এই 60 দিনে অবশ্যই তোমার ডিউ ক্র্যাক করার মতো প্রস্তুতি নেওয়া উচিত এবং ডিউ ক্র্যাক করা উচিত। ডিউ না হোক আর ইউ ক্র্যাক হবে, আর ইউ না হোক জেও ক্র্যাক হবে, জেও না হোক সিইউ ক্র্যাক হবে, কিন্তু কোন জায়গায় ক্র্যাক হইলো না, আমি চেষ্টাও করলাম না, তাহলে হয়তো যে রেজাল্টটা আসছে আমার জিপিএ 5 আসে নাই, এটারই অর্থিটা আমি, আমরা কি কেউ এটার অর্থি নো, আমরা একটু ভালো রেজাল্ট করতে চাই। সো দ্যাটস ওয়াই সবাই চলো একসাথে জার্নি শুরু করি ভার্সিটি ক্র্যাশ কোর্সে, এবং আমরা সবাই মিলে তোমরা আর আমরা মিলে নিশ্চিত করি যে সরকারি একটি ভার্সিটিতে, পাবলিক একটা ভার্সিটিতে একটা সিট আমার হবে। এবং আমি, যারা আমার চারপাশে আমাকে কথা শোনাচ্ছে, বলছে যে কি এ প্লাস পাও নাই, এসে দিতে পাইছো এবার আসে নাই, কি দেখা দেখি করতে পারো নাই তাই এ প্লাস পাও নাই, কি নষ্ট হয়ে গেছো, নেশা করে এই জন্য এ প্লাস পাও নাই, মেয়েদের নেশায় পড়ে গেছিলা, ফেসবুক টিকটক করে তাই এ প্লাস পাও নাই, তাদের আমি বলবো যে এ প্লাস ছুটছে, এটা ছিল একটা ফ্লুক, চান্স পাইছি কারণ আমি অর্থিট একটা সরকারিতে চান্স নিশ্চিত করছি। সো লেটস স্টার্ট দ্য শো। সো আমাদের এই ভার্সিটি ক্র্যাশ কোর্স 5.0 কিন্তু এটা, কারণ আমরা বিগত 4 বছর ধরে ভার্সিটি ক্র্যাশ কোর্স নিয়ে কাজ করছি, কারণ প্রতিবার আমাদের মেডিকেল অ্যাডমিশনের পর প্রচুর স্টুডেন্ট থাকে যারা মেডিকেলে চান্স পায় না, তাদেরকে স্বল্প সময়ে চান্স পাওয়ার জন্য আমাদের একটা কার্যক্রম চলে, এবং প্রতি বছর এই প্রোগ্রামটা লিড দেয় তোমাদের রাফি ভাইয়া, যার সাথে স্টুডেন্টদের খুব দীর্ঘ একটা বন্ডিং। ভার্সিটি ক্র্যাশ কোর্স আমাদের একটা মেডিকেল কোর্সের পর কিন্তু আমাদের একটা ফ্ল্যাগশিপ কোর্স। সো ভার্সিটি ক্র্যাশ কোর্স 5.A চলে এসেছে, এই 4 জন চেহারাই কিন্তু আছে। তোমাদের রাফি ভাইয়া তোমাদের ম্যাথ এবং ফিজিক্স সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2টা জিনিস, সেটা দেখবে রাফি ভাইয়া যে পড়াশোনা করেছে ডিউ ট্রিপলি থেকে, যে দীর্ঘ 5 বছর ধরে ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কাজ করছে, তো বলতে পারো ভাইয়া একটা ভার্সিটি অ্যাডমিশন স্পেশালিস্ট। আনাব ভাইয়া ইংলিশ আর বাংলা নিয়ে কাজ করবে, বিগত 2 বছর ধরে আনাব ভাইয়া কিন্তু অ্যাডমিশন ব্যাচগুলোতে ইংলিশ বাংলা নিয়ে কাজ করছে। শান্ত ভাইয়া সবাই চিনো, ভাইয়া ক্লাস নিচ্ছে পাশের রুমে জৈব যৌগের মেডিকেল অ্যাডমিশন ব্যাচে, তো শান্ত ভাইয়া কেমিস্ট্রিতে থাকছে, আমি থাকছি বায়োলজিতে। সো আমরা 4 জন, হাজার হাজার মানুষরা কিন্তু শত শত মানুষরা, আমরা 4 জন এক্সপেরিয়েন্স মানুষ তোমাদের ইউনিভার্সিটি জার্নিটা আমরা কিন্তু তোমাদের পূরণ করব। এবং এখন তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স নিয়ে আরো বিস্তারিত কথা বলবে তোমাদের এই কোর্সের যে পরিচালক, এই কোর্সটা যে পরিচালনা করবে, যাকে তোমরা সার্বক্ষণিক পাবা, যার থেকে ভার্সিটি অ্যাডমিশন নিয়ে সকল আইডিয়া পাবা, সে রাফি ভাইয়া। সো রাফি ভাইয়া তোমাদেরকে এখন এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানাবে। আসসালামু আলাইকুম আমার কাছের মানুষেরা। আমার ভয়েসটা ইউজুয়াল ভয়েসের চেয়ে একটু অন্যরকম শোনাবে, কারণ আমার গলাটা ভেঙে গেছে। তো গলা ভাঙুক, কোনো সমস্যা নাই, মানুষ ভাঙি নেই, ঠিক আছে। দেখো তোমরা কিন্তু আসলে এখন মানসিক ভাবে ভেঙে গেছো, তো মানসিক ভাবে ভেঙে গেল তোমরা কিন্তু মোস্টাবা না, তোমরা হচ্ছে তোমাদের যদি তুলনা করি, আমার অনেক বড় বড় বিশেষণ দিতে হবে। অত বড় বিশেষণ আমি যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি তোমরা নিজেদের পটেনশিয়ালটা বোঝার চেষ্টা করো। তোমরা কিন্তু ওরকম টাইপের না যে আমি একবার হোঁচট খাইছি আমি একবারে শেষ, না, তোমার মনে একটা দৃঢ় একটা মনোবল ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আমরা আসলে একটা প্রভাবক হিসেবে কাজ করব। তো আমরা কিভাবে প্রভাবক হিসেবে কাজ করব, এই পুরো জিনিসটা আমি এখন তোমাদেরকে বলবো। দেখো আমাদের এই যে কোর্সে অলরেডি সাদা ভাই বললো যে আমাদের কিন্তু এখানে খুব বুড়ি বুড়ি মানুষ নিয়ে আমরা এবার নামাচ্ছি না কোর্সটা, আমরা আমাদের যে স্পেশাল ফিল্ড আছে সেই ফিল্ডে নিজেদের পুরো সম্পূর্ণটা উজাড় করে দিব। তো সর্বপ্রথম আমি যে আলোচনা করবো, তোমাদের সাদাব ভাইয়া কিন্তু পরিচয় দেওয়ার কিচ্ছু নেই, তোমরা সবকিছু জানো। তারপরে আমার সম্পর্ক এখন পরিচয় দেওয়ার কিচ্ছু নেই, সাদাব অলরেডি বলে দিয়েছে। তারপরে শান্ত ভাইয়া কিন্তু এখন নতুন কেউ না, ইভেন গত 6 মাস ধরে তোমরা যদি বলো আমার চেয়ে বেশি পপুলার কিন্তু এখন শান্ত। হ্যাঁ, তোমরা শান্ত ভাই যে পরিমাণ সার্ভিস দিচ্ছে গত 6 মাস ধরে, তাকে নিয়ে বলার মতো কিচ্ছু নাই। এবং আহনাব ভাইয়া সে কিন্তু আমাদের প্যাটার্স অফ বায়োলজির সাথে প্রায় 2 বছরের মতো যুক্ত আছে। তো
তো আনা ভাই কিন্তু আসলে গত বছর বাংলা ইংলিশ খুব দুর্দান্ত ভাবে নিতে, আমি ওকে খুব কম সংখ্যক ক্লাস দিয়েছিলাম, যে মাত্র 4টা বাংলা 4টা ইংলিশ, তারপর ও যেভাবে কোর্সটা শেষ করছে আসলে মানে স্টুডেন্ট থেকে খুব ভালো আমরা রিভিউ পেয়েছিলাম। এইবার ক্লাস সংখ্যা আরো বাড়িয়েছি, ইংরেজি 6টা এবং বাংলা 4টা করছি। এইবার আরো আরো দুর্দান্ত ভাবে আনা ভাই ইনশাল্লাহ ক্লাস নেবে। আনা ভাই কিছু বলবে পরবর্তীতে, আগে আমি একটু কথাবার্তা বলিনি। আমাদের এই কোর্সটা আসলে কিভাবে সাজানো হয়েছে সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো, বা আমরা পড়বো কিভাবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। প্রথমত হচ্ছে আমাদের সবকটা ক্লাস কিন্তু লাইভে হবে না, সবকটা ক্লাস লাইভে হবে না। তবে তবে হচ্ছে ফিজিক্স ম্যাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ফিজিক্স ম্যাথ, এটা কিন্তু লাইভে হবে। এটা লাইভ ছাড়া আসলে তোমরা পারবেই না, এটা লাইভ ছাড়া তোমরা পারবে না। ফিজিক্স ম্যাথ কিন্তু সব লাইভে হবে, কেমিস্ট্রি সব লাইভে হবে। তাহলে কিছু কয়েকটা হবে আমাদের রেকর্ডেড। এটা করার রিজন হচ্ছে আমাদের রুটিনটা যাতে আমরা খুব সুন্দর মতো সাজাইতে পারি, এবং বেশি লাইভ হইলে তোমরাই একটা প্রবলেম ফেস করো, যেটা আমরা আগের বেচ গুলোতে দেখছি। কারণ সময় কিন্তু খুবই কম, সময় খুবই কম, কিন্তু আমাদের ক্লাস সংখ্যা প্রায় 70টা। তোমরাই বলো এই এত অল্প সময়ের মধ্যে 70টা লাইভ ক্লাস নেওয়া কিন্তু খুব টাফ হয়ে যায়। কারণ ধরো আজকে আমরা সকালবেলা একটা লাইভ নিলাম, তারপরে হচ্ছে দুপুরবেলা আরেকটা লাইভ, অথবা দুপুরে একটা নিলাম, সন্ধ্যা একটা লাইভ, দেখা যাবে যে তোমরা ওই এত বেশি অ্যাটেনশন নিয়ে থাকতে পারো না। কিন্তু আমরা যদি ধরো কয়েকটা ক্লাস, অল্প হাতে গোনা কয়েকটা ক্লাস যদি আমরা রেকর্ডেড দিয়ে দিই, তখন তোমরা কিন্তু শুধুমাত্র ওই কয়েকটা ক্লাস তোমাদের মন মতো সময় দেখে নিতে পারবা। সো আশা করি বুঝতে পারছো, ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ, কোনো রেকর্ডেড ক্লাস হবে না। এগুলা হচ্ছে একবারে লাইভে তোমরা বুঝবা, লাইভে প্রশ্ন করবা, লাইভে সবকিছু সলভ, ক্লিয়ার। আর বাংলা, ইংরেজি এবং বায়োলজির মধ্য থেকে কিছু লাইভ হবে এবং কিছু রেকর্ডেড হবে। এগুলো সব আমরা ডিটেলস রুটিনের মধ্যে লিখে দিচ্ছি। তো কিভাবে পড়বো, তো চলো আমরা অ্যাপ্রোচটাকে বোঝার চেষ্টা করি, মানে কোন স্টাইলে আমরা পড়াবো। সর্বপ্রথম হচ্ছে আমরা কনসেপ্টটা বুঝাবো। এটা শুধু আমার কথা বলতেছি না, এটা তোমাদের আহনাব ভাইয়ের কথা, তোমাদের সাদাব ভাইয়ের কথা, সবাই কিন্তু এই স্টাইলে আসলে পড়াবে। সর্বপ্রথম কি করবে, সব ভাইয়ারা আগে কনসেপ্ট বুঝাবে। যেমন তুমি আমার কথা যদি বলো, আমি ফার্স্ট অফ অল ধরো কাজ শক্তি ক্ষমতার তোমার ধরো বিভব শক্তি, গতির শক্তি, এটা কনসেপ্ট আগে বুঝাবো, এটা সূত্রটা বুঝাবো, ঠিক আছে। আগে কনসেপ্ট, এটার উপর কোনো কথা নেই, আগে কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিব। কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, পরবর্তীতে তোমাদেরকে হচ্ছে প্রশ্ন সলভ করাবো, লাইভে প্রশ্ন সলভ করাবো। এখন ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে যদি আমরা বলি, তুমি যদি বিগত বছরের সব কটা টাইপ কভার করে ফেলো, তোমার কমন পড়বেই পড়বেই পড়বে, টাইপ গুলো কমন পড়বে। এখন ফিজিক্স কিছু এক্সেপশনাল কোয়েশ্চেন আসা শুরু করছে বিগত কয়েকটা বছর ধরে, সেগুলোর জন্য আমি আলাদা কিছু প্ল্যান করে রাখছি তোমাদের জন্য। সেই ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক বাদেও আমি নিজে কিছু প্রশ্ন কালেক্ট করেছি, নিজে কিছু প্রশ্ন অ্যানালিসিস করেছি, নিজে কিছু প্রশ্ন বানিয়েছি, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড, যেগুলো একটু পেঁচানো অঙ্ক হতে পারে, সেগুলো আমি তোমাদেরকে লাইভেই পড়াই দিব। সো ওই যে কনসেপ্ট বুঝানো, এইটার মধ্যেই কিন্তু এক্সট্রা যত ম্যাথ আছে সবগুলো পড়ে গেছে। তারপরে কি আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব। তো প্রশ্ন ব্যাংকের জন্য কোন বইটা পড়বো, আমরা হচ্ছে উদ্ভাসের বইটা চাইলে নিতে পারি, মাস্টার ক প্রশ্ন ব্যাংক, আমরা চাইলে অ্যাসপেক্ট নিতে পারি, আমরা চাইলে জয় করে নিতে পারি। এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা তোমরা ফলো করবা, ঠিক আছে, তোমাদের ইচ্ছা যে কোনো একটা নিয়ে নিবা। তারপরে হচ্ছে আমরা হোমওয়ার্ক দিব, তোমাদেরকে কাজ দিয়ে দিব যে তুমি এগুলা পড়বা। তার পরবর্তীতে আমরা মাঝে মধ্যে তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব যে তোমরা পড়ছো কিনা। তারপর তোমরা যদি এখানে ফাঁকি দাও, এখানে কিন্তু তোমাদেরকে মাঝে মধ্যে আমরা কল দিব, ঠিক আছে। তোমাদের ফোন নাম্বার আমাদের কাছে থাকবে, সেই ফোনে কিন্তু আমরা কল দিব। সো হোমওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি শুধু পড়াইলাম, আমি আমার বেস্টটা দিলাম, কিন্তু তুমি বাসায় কোনো প্র্যাকটিস করলে না, ঘোড়ার ডিমটা হবে, বুঝতে পারছো। তোমাকে অবশ্যই বাসায় পড়তে হবে। তারপরে কি আমরা যে একটা চ্যাপ্টার শেষ করব, এরপরে করবোটা কি, এরপরে আমরা এক্সাম দিব। এক্সাম আমাদের প্রত্যেক দিন এক্সাম থাকবে। এই কোর্সের একটা বিশেষত্ব হচ্ছে খুব দারুণ আমরা এক্সাম গুলো নিব, প্রত্যেকটা এক্সাম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে এমন ভাবে আমরা পড়াবো, সেগুলা দিয়ে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই ইউনিট এগুলো কভার হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেকগুলো প্রশ্ন দেখবে পুরো নিউ স্ট্যান্ডার্ড, জাহাঙ্গীরনগর এই ইউনিটের অনেক প্রশ্ন দেখবে নিউ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর ঢাবির সব প্রশ্ন যে একবারে ম্যাথমেটিক্যাল আছে ব্যাপারটা আসলে তা না, কিছু কিছু অল্প ছোট ছোট কনসেপ্ট আছে যেগুলো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কাজে লাগবে। আর বায়োলজি, ইংরেজি, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে কেমিস্ট্রি, এগুলো সবই হুবহু তোমাদের কি সবকটা ভার্সিটিতেই কাজে লাগবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি কিন্তু ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন করে না, এটা পুরোটাই হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন করে।
হ্যাঁ, পুরোটাই হচ্ছে জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে, পুরোটাই চট্টগ্রাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে। জাস্ট ঝামেলা হলো ফিজিক্স আর ম্যাথে, এবং ওই দায়িত্বটাই আমি দিচ্ছি, ঠিক আছে? সো তোমাদের কোনো টেনশন করার কিচ্ছু নাই, ডেইলি এক্সাম গুলো তোমরা দিবা। তারপরে উইকলি এক্সাম খেয়াল করে দেখো, তুমি হচ্ছে ধরো শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তুমি হচ্ছে আমাদের ক্লাস করলাম, তারপরে তুমি ডেইলি এক্সাম দিচ্ছ। এখন তুমি তো মাত্র একটা করে চ্যাপ্টার পড়তেছো এবং এক্সাম দিচ্ছ, এটা ভালো হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু যখন তোমার ব্রেনের মধ্যে একসাথে 7টা চ্যাপ্টার থাকবে, তখন দেখা যাবে তোমার প্রথম যে চ্যাপ্টারটা পড়ছিলা সেটা ভুলে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। সো আমরা এই যাতে ভুলে না যাও, তোমরা যাতে প্রত্যেক উইকে আগের পড়াটা আবার রিভিশন দাও, তার জন্য আমরা ব্যবস্থা করেছি উইকলি এক্সাম। এই উইকলি এক্সাম গুলা প্রতি শুক্রবার হবে, ঠিক আছে? প্রতি শুক্রবার তোমাদের জন্য উইকলি এক্সাম রেখেছি। এই উইকলি এক্সামে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, কারণ প্রত্যেকটা উইকলি এক্সামে যারা খারাপ করবে তাদেরকে কিন্তু কল দেওয়া হবে, ঠিক আছে? পরপর 2টা এক্সামে যদি তুমি অ্যাটেন্ড না করো, তাহলে কিন্তু আমরা তোমাকে কোর্সে আর রাখবো না। সো এই দিকটা কিন্তু আমরা স্ট্রিক্ট। পড়াশোনার মতো করে করো। এমনিতেই এইচএসসি রেজাল্ট তোমরা অনেকে খারাপ করছো, যদি এখানে আবার কোনো গাফিলতি করো, চান্স পাইবা না, তখন নিজের তো নিজে পুরান মারবা, আবার মানুষের গিয়ে বলবা যে ব্যবস্থা বাড়িতে পড়ছি, পড়ে চান্স পাই নেই। ক্লাস করতে হবে, এক্সাম দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো তুমি হচ্ছে তুমি বিভিন্ন ধরনের এক্সাম দিলা, খালি এক্সাম দিলেই হবে? তুমি কি ভুল করবা না? অবশ্যই ভুল করবা। সেই ভুলগুলোর উপর তোমাকে কাজ করতে হবে। তুমি যত ধরনের ভুলগুলা করবা, আলাদা একটা খাতা নিবা, আলাদা একটা পেড নিবা। ধরো উপরে তুমি চ্যাপ্টারের নাম লিখলা, ভেক্টর, ধরা যাক তুমি 40-এর মধ্যে 30 পেয়েছো, বাকি 10টা যে ভুল গেছে, কেন ভুল গেছে, কোন টপিক ভুল গেছে, সেগুলো লিখে রাখবা, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট তুমি অ্যানালাইসিস করবা। সো প্রত্যেকটা এক্সামে তুমি সলভ দেখবা, তুমি ভুলগুলা হচ্ছে বারবার পড়বা, ঠিক আছে? তুমি যখন একবার ভালো মতো পড়ে ফেলছিলে, আবার ভুল করছো, তখন তোমার দ্বিতীয়বার পড়ার জন্য কিন্তু আগের বারের মতো এত বেশি সময় লাগবে না। একটা চ্যাপ্টার পড়তে তোমার যদি 2 ঘন্টা লেগে থাকে, তুমি যদি দ্বিতীয়বার পড়ো, এটা মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে পড়া সম্ভব ইফিসিয়েন্টলি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি, তুমি সব কাজ করে ফেললা, তারপর কয়েকটা প্রশ্ন তোমার প্রবলেম রয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমরা বিশেষ একটা ফিচার রেখেছি, সেটা হচ্ছে ডাউট সলভিং। এখানে তোমার যখন মন চায় তোমার যত ধরনের প্রবলেম থাকবে, জাস্ট পিকচার দিবা অথবা লিখে দিবা। আমাদের হচ্ছে আলাদা ডেডিকেটেড মেন্টররা থাকবে, যাদের কাজ শুধুমাত্র তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। এছাড়া আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা যত ধরনের গাইডলাইন মূলক অথবা কোনো জিজ্ঞাসা থাকবে, সেগুলো তোমরা করতে পারবা। সো আশা করি আমাদের ফিচার গুলো ধরতে পারছো, অনেকগুলো ফিচার কিন্তু আছে এই কোর্সে। সো এই হচ্ছে আমরা চারজন হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইডলাইন করব। তো এখন তোমাদের আনার ভাইয়া বলবে যে আসলে ইংরেজিটা কিভাবে পড়াবে। আনার ভাইয়া এই কোর্সে ইংরেজিটা কিভাবে পড়াবে, বাংলাটা কিভাবে পড়াবে, হ্যাঁ, তারপরে হচ্ছে কিছুটা গাইডলাইন দিয়ে দিবে। তুমি কোর্সে ভর্তি হও বা না হও, আনার ভাইয়ের কথাগুলো শুনো। আনার ভাই হচ্ছে খুব সুন্দর মতো করে বলে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাকি ভার্সিটিতে বাংলা ইংলিশে কি করা উচিত, এরকম টাইপের একটা গাইডলাইন দিয়ে দিবে, এবং এই কোর্সে কিভাবে পড়াবে সেটাও বলে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আসলে সুস্থ রয়েছো বলা গেল, ভালো রয়েছো বলাটা আসলে একটু কষ্ট, কারণ এইচএসসির যে বিপর্যয়টা, রেজাল্টের যে একটা ধস, বিগত বছরের কথা চিন্তা করলে ইট ইজ অবভিয়াসলি এ ডিজাস্টার। বাট তুমি যদি আরো বিগত বছর, আরো করোনার আগের বছরগুলোর সাথে মিলানোর চেষ্টা করো, তাহলে কিন্তু দ্যাট ইজ ভেরি ভেরি নর্মাল, ওকে? কিন্তু গত বছরগুলো, রিসেন্ট ইয়ার্সে যা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই ডিজাস্টার। এরকম একটা সময় এত বড় একটা চেঞ্জ তোমরা ফেস করতেছো, মেডিকেল ঢাবি অল্প কয়েকদিনের গ্যাপের মধ্যে হচ্ছে, সেটাও তোমরা ফেস করতেছো। মেডিকেল ডেন্টাল একসাথে এক এক্সামে হচ্ছে, এত কিছু তোমরা ফেস করতেছো। তোমাদের উপর কিন্তু দায়িত্বটাও এজন্য অনেক বেশি, এবং তোমাদের প্রিপারেশন হইতে হবে অনেক বেশি প্রিসাইজ। যদি আমি হচ্ছে একটু গাইডলাইন মূলক কথাবার্তা বলি, তাহলে যেটা বলতে হবে যে তোমার হাতে অ্যাকচুয়াল সময়, মেইন কাজ কি, তোমার হাতে অ্যাকচুয়াল সময় হচ্ছে 60 ডেজ, তাই না? এই 60 ডেজ কে তোমার কাজে লাগাও। তুমি প্রিপারেশনের জন্য অ্যাকচুয়ালি এক্সাক্ট কয়দিন পাবা। তুমি কোর্সে ভর্তি হবা না, তোমার ভার্সিটি অ্যাসপিরেন্ট দেখো তুমি লাইভ আসছো, তাই না? আমি একটা মেইন কথাটা বলি, কি আমি ইংলিশ বাংলা পড়বো সেটা আমি বলবো, বাট ওভারঅল গাইডলাইনটা আগে তোমাকে 60 ডেজ এর মধ্যে তুমি যদি 60 দিনের প্রিপারেশন নাও,
তুমি রিভিশন কখন দেবে? রিভিশন অবশ্যই লাগবে। আবার তুমি যদি রিভিশনের জন্য হাফ অফ দ্য টাইম রাখো তাহলে তুমি করে দেবে না, একটা মডারেট ভাগ লাগবে। 35 to 40 days। আজকে 19 অক্টোবর না, তুমি 19 অক্টোবর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত টাইম নাও, আর নভেম্বরে 30 দিন টাইম নাও। এই কয়েকটা সময়ের মধ্যে, এই কয়েকটা দিনের মধ্যে তুমি তোমার সিলেবাসটা ফুল শেষ করার চেষ্টা করো। ডিসেম্বরের যে 20টা দিন আছে, এই 20 দিন হবে তোমার সোল রিভিশনের 20 দিন। যদি এই 20 দিনও তুমি তোমার এই গত 40 দিনে পড়াই রিভাইজ দিতে পারো, এইটা মাথায় নিও না, পুরো ভার্সিটি সিলেবাস রিভাইজ দিতে হবে। ফুল ফিজিক্স, ফুল কেমিস্ট্রি, ফুল ম্যাথ, ভাইয়া ইংলিশ পড়াইতে ফুল ইংলিশ, অবশ্য হচ্ছে বায়োলজি ইংলিশ দাগাবা না, ম্যাথের জায়গায় ইংলিশ দাগাবা, তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আবার ইংলিশ অথবা বাংলা, 4টা সাবজেক্ট রিভাইজ দেওয়াই লাগতেছে। তুমি যদি সেটা চিন্তা করো তোমার কাছে প্রচুর প্রেশার মনে হবে। চিন্তা করো আমার 40 দিনের পড়া আমি রিভাইজ, 40 দিনে পড়া, যে পড়া তুমি 2 দিনে পড়ছো ওটাকে একদিনে পড়তে পারবা না? অবশ্যই পারবা। তুমি তাহলে 40 দিনে পড়াকে 20 দিনে পড়তে পারবা না? অবশ্যই পারবা। ইভেন তুমি যদি ভালো করে গ্রাইন্ড করো, তুমি যদি ক্লাসের সাথে যে কোর্সে হোক, আমাদের কোর্সে তুমি ক্লাসের সাথে অ্যান্টিসিপেট করো, তোমার দিনের পড়া দিনে শেষ আরো বেশি টাইম থাকবে, তুমি অন্য কিছু হালকা করে রিভিউ করতে পারো। বুঝতে পারছো? সো তুমি হচ্ছে 40 দিনের টাইম নাও। এই 40 দিনের মধ্যে তুমি ডেইলি একটা সাবজেক্ট তো অবশ্যই ফুল টাইম দিয়ে পড়বার সাথে চেষ্টা করবো অন্য একটা কিছু হালকা করে উল্টা দিতে, লাইক ফিজিক্স পড়তেছো, ফিজিক্সের সাথে তোমার থিওরিটিক্যাল ইজি কি? অবশ্যই বায়োলজি, তুমি বায়োলজিটাকে একটু উল্টায় দেখলা। তোমার ইংলিশে গেল, তুমি কেমিস্ট্রির পাশাপাশি একটু ইংলিশ কিছু সলভ করলা। তুমি সেভাবে যখন একটা হাইব্রিড প্রিপারেশন স্টাইল আগাবা, তোমার জন্য ভালো হবে। তুমি সব একদিনে পড়তে যাওয়া ভুল হবে। একটা সাবজেক্ট একদিনে সারাদিন লাগা পড়বা, এটাও এই সময়ের জন্য, এই টাইম ফ্রেমের জন্য একটা রং অ্যাপ্রোচ। ডেইলি 2 সাবজেক্ট পড়ার চেষ্টা করো, একটা প্রাইমারি সাবজেক্ট থাকবে, একটা সেকেন্ডারি সাবজেক্ট থাকবে। 40টা দিন একটু কষ্ট করো, দাঁত কামড়া কষ্ট করো, ইনশাল্লাহ যখন 20 দিনের রিভিশন দিতে যাবা, তোমার ভার্সিটি এক্সাম আমি যাইতেছি পরে, তুমি যে 20 দিনের রিভিশন দিতে যাবা না, সেটাই দেখবা তোমার জন্য অনেকখানি রিলিফ দিচ্ছে। যে তোমার নতুন পড়া এত গ্র্যাব করার প্রেশার নেই, পুরনো পড়া রিভাইজ দিয়েছো, যেহেতু এতদিন প্রেশার নিয়ে পড়ছো, রিভিশনের প্রেশারটা আলাদা করে ফিল হবে না, তুমি সেই প্রেশারটা এন্ডিউর করতে পারবা। ঠিক আছে? এই কয়েকটা দিন কনসিস্টেন্ট থাকো, খুব বেশি কিছু করা লাগবে না। রাফি ভাই যে কয়েকটা জিনিস করছে, যদি আমি ওই কয়েকটা জিনিসে তোমাকে জাস্ট পয়েন্ট করে বলি, কনসেপ্ট, প্র্যাকটিস, আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ, দেন রিপিট দিস থিং। জাস্ট তুমি এই জিনিসটাই যদি রিপিট করতে পারো, যে কনসেপ্ট, আন্ডারস্ট্যান্ডিং, প্র্যাকটিস, তোমার কাজ শেষ, র‍্যাপ আপ। ফিজিক্স তো বটেই, কেমিস্ট্রি, বায়োলজির কথা শান্ত ভাই, সাদাব ভাই বলবে। ইংলিশ আর বাংলার কথা আমি তোমাকে একটু বলি। ইংলিশ আর বাংলায় যেটা হয়, ঢাবিতে যেহেতু মানুষ 4th সাবজেক্টের পরিবর্তে এই জায়গাটা দাগায়, ঢাবি কর্তৃপক্ষ সবসময় এই জায়গায় একটা ম্যাসিভ পার্সেন্টেজ রাখে তাদের বিগত বছরের ট্রেন্ড ফলো করে। তো ইংলিশের ক্ষেত্রে ট্রেন্ডটা যেটা ফলো হয়, তুমি মেডিকেল ইংলিশে প্রিপারেশন নিছো না, যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, যদি তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তুমি সিকিউরিটির জন্য কিছু হলে তো ইংলিশ দেখছো, তাই না? সো ইংলিশের জন্য রেগুলার যেসব টপিক, মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ভার্সিটি, এই 4টা জায়গায় আসে। তুমি যদি ধরো মেডিকেল ডেন্টাল বাদ দিলে জাস্ট বিসিএস ভার্সিটি করবো, আমি মেডিকেল ডেন্টাল দিব না, মেডিকেল ডেন্টাল করবো না, ফাইন। বিসিএস ঠিক মতো করো, ঢাবিতে যেগুলো সেগুলো ঠিক মতো করো। ঢাবির আশপাশে জাহাঙ্গীরনগরের এই ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিট করো। রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন একটু তোমার ক্রিয়েটিভ দিকে যাওয়ার চেষ্টা করে। চিটাগাং ইউনিভার্সিটি কোশ্চেন বাকি সব পারলে এমনি পাবে, চিটাগাং ইউনিভার্সিটি খুব ইজি কোশ্চেন করে। ওকে, তো তুমি যদি ওই কয়েকটা কোশ্চেন ভালো করে সলভ করো, এবং সলভ করে অ্যানালিসিস যদি বলি, তুমি যদি অ্যানালিসিস করো তাহলে দেখবে রেগুলার পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, ভোকাবুলারির মধ্যে স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই 8টা থেকে 9টা টপিক খুব আসে। একটু আনকমন করতে গেলে গ্রুপ ভার্ব দেয়, সেন্টেন্স কারেকশনের মধ্যে এই কয়েকটা জিনিসে দেখা যায় 3-4টা কনসেপ্ট দিয়ে দেয়, লাইক তোমাকে চুজ দা কারেক্ট সেন্টেন্স দিয়ে 4টা অপশনে 4টা রকম সেন্টেন্সের ভুল দিল, তোমাকে ওখানে আইডেন্টিফাই করতে হবে কারেক্ট কোনটা। একটু হাইব্রিড টাইপের কোশ্চেন। সো ওইগুলা তুমি যদি ধরো নাও পারলা, বা তুমি হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম কোনটা নাই পারলা, এত অল্প সময় তুমি এত পড়াশোনা করে সিনোনিম অ্যান্টোনিম পড়ুন না, বাদ দিই। গ্রামাটিক মতো পড়ো, তুমি ইংলিশের গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস গুলো ভালো মতো বুঝো, ইনশাআল্লাহ তোমার যে এমসিকিউ গুলো আসবে তার মধ্যে 80 to 90% তুমি সলভ করতে পারবে। আর তোমার কিন্তু ইংলিশ বাংলায় 25-এ 25, 20-এ 20, মানে রিটেনে যত আর কি, তোমার ফুল পাইতে হবে কোনো দরকার নেই। তোমার একটা ডিসেন্ট মার্কের রেঞ্জ কভার হইলেই হয়েছে। এটা এইচএসসি এক্সাম, ইটস অ্যাডমিশন। তোমার হচ্ছে তোমার সামনের জনকে বিট দেয়, এখন সামনের জনকে বিট দেওয়ার জন্য তোমার তো লাগে তুলবো, সামনের জনকে বিট দেওয়ার জন্য আমার যে স্ট্র্যাটেজি ফলো করার লাগে আমি সেইটা ফলো করবো, আমি সেই ফর্মেট আঁকাবো। আমি যদি খেয়াল করি যে আমার এত মার্ক তুলতে হবে, এত মার্ক পাইতে হবে, মার্কের রেঞ্জ যাও না, র্যাঙ্কের রেঞ্জে যেতে যেভাবে মার্ক বুস্ট আপ করা লাগে সেটা করতে থাকো। স্পেসিফিক কোনো রেঞ্জ সিলেক্ট করে ফেলো না, যখন ওই রেঞ্জে চলে যাবে ফ্যাটিক চলে আসবে, প্ল্যাটিউ হিট করতে চাও।
ঠিক আছে, এটা গেল ইংলিশের কথা। ইংলিশ শুধু এমসিকিউ, রিটেনের কথা বলবেন না। রিটেনের ব্যাপারে যদি বলি, ইংলিশ রিটেনে খুব হাতে গোনা কয়েকটা জিনিস, রেগুলার কোশ্চেন আনসার, রেগুলার প্যারাগ্রাফ রাইটিং, রেগুলার সামারাইজিং, এই সবই আসে। একটা জিনিস খালি রিটেনের জন্য এক্সট্রা করে পড়া লাগে, ফিগার অফ স্পিচ। এই জিনিসটা আমি আলাদা করে লিটারালি একটা ক্লাসে তোমাকে পড়ায় দিয়ে ঢাবির গত 7-8 বছরে যা যা কোশ্চেন আসছে সবগুলো তোমাকে আমি ইনস্ট্যান্ট দেখাবো। তোমাকে আমি মুখে যা যা বলতেছি কোর্সে তার 100% রিফ্লেকশন থাকবে। তুমি যখন আসবা কোর্সে, তুমি গ্রামারের ক্লাসগুলো যখন যাবা, তোমার আমি একদম 1 বাই 1 সবগুলা কনসেপ্ট নিজে বুঝাবো। বুঝানোর পর তুমি বুঝছো কিনা আমি জিজ্ঞেস করবো, লাগে আমি রিপিট করবো। ক্লাসগুলো অল্প হবে কিন্তু প্রত্যেকটা কম্প্যাক্ট হবে। তুমি এক ক্লাস লাগে না বুঝবে, ওই ক্লাসে আরেকবার দেখে তুমি হচ্ছে নিজে সলভ করতে পারবে। ওই ক্লাস একবার ইনশাআল্লাহ তোমার দ্বিতীয় কোথাও কোনো রিসোর্স লাগবে না, জাস্ট একটা কোশ্চেন ব্যাংক রাখবা। ইংলিশের জন্য বা বাংলার জন্য আলাদা। বাংলার জন্য তুমি যদি অগ্রদূত অভিযাত্রী কিনো, দ্যাটস এনাফ। ইংলিশ যদি দিতে যাও তাহলে ইংলিশের জন্য একটা ইংলিশ কোশ্চেন ব্যাংক অবশ্যই রাখতে হবে। তুমি অন্য যে কোনো ইংলিশ বই নাও, এটা যে কোনো পাবলিকেশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, বাট একটা ইংলিশ কোশ্চেন ব্যাংক মাস্ট দরকার। কনসেপ্ট সলভ হওয়ার পর যেন তুমি আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো। তোমার যে আন্ডারস্ট্যান্ডিং হবে সেটা যেন তুমি অ্যাপ্লাই করতে পারো। সেই অ্যাপ্লাইটা হচ্ছে তোমার করতে শেখা লাগবে। এবং এই জন্য তোমার কনসেপ্টটার ভাজে ভাজে আমি তোমাকে এমসিকিউ দিব, প্র্যাকটিস দিব। আচ্ছা মাত্র তো এটা পড়ে আসছো, আমাকে বলো এটা অ্যান্সার কি, আমাকে বলো এটা অ্যান্সার কি। প্রত্যেকটা সলভ করা শেষ, কনসেপ্ট 1 বাই 1 আজকে দিনের মতো র‍্যাপ আপ। তোমার আমি বিগত বছর সবগুলো দেখাবো, বিসিএস এ কি আসছে, ঢাবিতে কি আসছে, রাবিতে কি আসছে, চিরাং ইউনিভার্সিটি কি আসছে, তোমার প্রত্যেকটা জিনিস দেখাবো। সবগুলো তোমার হচ্ছে আমি মোটামুটি কঠিন যেগুলো, একটু ক্রিটিক্যাল যেগুলো, থট প্রসেস তোমাকে ধরা দেওয়ার পর তুমি যা কনসেপ্ট পড়ছো কিভাবে অ্যাপ্লাই করবা সব ধরা দেওয়ার পর তোমার আমি ছেড়ে দিব যে ঠিক আছে তোমার এই টপিক একদম ফুলফিল করবা। জাস্ট নিজের কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি প্র্যাকটিস করবা, আর তোমার এই টপিক ইনশাআল্লাহ কেউ আটকাইতে পারবে না। বাট ইংলিশ তো আটকাইতে যদি কেউ পারে, সেটা আটকাবে ইংলিশ নিজে। সো তুমি ইংলিশের প্র্যাকটিসটা একটু জারি রেখো, একটু ইংলিশটা পাতা উল্টা উল্টা দেখো। ভোকাবুলারি কিভাবে কি পড়তে হবে সেটা আমি অলরেডি তোমাকে হচ্ছে একটা তো প্লেলিস্ট ফ্রি দিয়ে রাখছে ভোকাবুলারি ব্যাটল। তুমি যখন মন চায় ভোকাবুলারি যে টপিক মন চায় মাস্টার ক্লাস দেখো, সিনেমাটিক সব করতে না পারো, খালি ঢাবের পার্ট 1 পার্ট 2 করো, তোমার বিসিএস এরটা কোনো সাথে মোটামুটি তোমার জরুরি যারা দরকার সব হয়ে যাবে। যদি তুমি ফ্রি রিসোর্স করছো, আমার ফ্রি রিসোর্স ভোকাবুলারির উপর দেওয়া আছে, গ্রামার এখানে আমি অলরেডি দিচ্ছি, ঠিক আছে, রিটেন ফিগার অফ স্পিচ আমার ফ্রিতে দেওয়া। তো তোমার ইংলিশের জন্য আর কিছু দরকারই নেই। বাংলার কথা বলবা যে ভাই আমি ইংলিশ দেখবো না, আমার ইংলিশ ভয় লাগবে না, বাংলা দেখাই দিয়েছে। বাংলার ক্ষেত্রে একটু প্যারা হয়ে যাবে, কারণ বাংলার ক্ষেত্রে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রথম পত্র, একটা হচ্ছে দ্বিতীয় পত্র। প্রথম পত্রের যে প্রিপারেশনটা, এইটা আমি না তোমাকে কোনো কোর্সে পড়াই দিবে না, কারণ এইখান থেকে তোমার হচ্ছে এইচএসসি তে লেভেলে যে এমসিকিউ গুলো আসে না, এইচএসসি এর যে এমসিকিউ গুলো সেইগুলা, এইচএসসি এর হচ্ছে বোর্ড এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের, এবং সাথে তুমি হচ্ছে বিগত বছরের এমসিকিউ, মানে তোমার বোর্ড এমসিকিউ প্লাস হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক এমসিকিউ, এই দুইটা যদি তুমি এমসিকিউ সলভ করো এবং জাস্ট তোমার মেইন বুক রিডিং দাও, তোমার জন্য এইখান থেকে আর কিছু দরকার নেই। সেকেন্ড পার্টে এরকম ফিক্স টপিক আছে, শব্দ ভান্ডার বলো, উচ্চারণ বানান বলো, উপরে বলো, শুদ্ধ করে বলো, এই সব ছাড়া তোমার অ্যাকচুয়ালি বাংলাতেও কোশ্চেন করার মতো কোনো জায়গা নেই। তারপরে বলো ভাই এটা পারি না, ওইটা পারি না, অ্যাটিপিক্যাল, অ্যাটিপিক্যাল আসবেই ভাই, 100% মার্কের জন্য তুমি না পাও সেইটা এরা এনশিওর করবে, কিন্তু তোমার তো সেটার কোনো সমস্যা না। তুমি অল্প কয়েকটা এমসিকিউ ছেড়ে দিচ্ছ, ওরা করতেছে এত কঠিন, তুমি সলভ করতে পারছো না, বাদ দাও, দরকার নেই। তুমি 15টার মধ্যে যদি 12টা বলো, 20টার মধ্যে যদি 18টা বলো, ওই 2-3টা বাদ গেল, তোমার চান্স মিস যাবে না ইনশাল্লাহ। যেগুলা কমন জিনিস, আমার কথা আজকে শুনে যেতেছো, এই কথাটাই লাস্ট পর্যন্ত মনে রেখো, কমন জিনিস তুমি যদি ভুল না করো আর পারা জিনিস যদি ভুল না দেখো, তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এই একটা কথাই জাস্ট মাথায় রাখো, 60 দিনের যে রোড ম্যাপটা দিছি, এই রোড ম্যাপটা ফলো করো, ইনশাল্লাহ অবশ্যই তুমি ভালো করবা, ঠিক আছে। সো বাংলা এবং ইংলিশ আনকমন দুটা সাবজেক্ট নিয়ে তোমাদের যে ভীতি ছিল সেটা যথাসম্ভব যেন দূর হয়, আমি ফুললি এক্সপ্লেন করেছি। এখন বাংলা ইংলিশের পর তোমাদের কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলতে আসবে তোমাদের সবার প্রিয় মেহেদী হাসান শান্ত ভাই। ভাই চলে আসুন। অবশ্যই আছে, ভাইকে স্লাইড এনে দিচ্ছি, দাঁড়াও। নোটে আপনি করো নাই? না, এটা হচ্ছে আমরা ক্রমে ইয়ে করছি, এটা দাগায় কেমনে আমি জানি না। এটা হচ্ছে আমি ফিট করে দিচ্ছি, আপনি খালি কলম ধরবেন আর লেখা বেরোবে। কি ভাই লাইভ টেপ তো দেখে না কিছু, আমার ফোনটা নিয়ে আসো তো। আচ্ছা পেজে না ভাই আমার কাছে
আসসালামু আলাইকুম সকলকে, কি অবস্থা সবার? সবাই এতক্ষণ তো ফিজিক্স কথা শেষ, বায়োলজি, বাংলা, খালি কেমিস্ট্রি বাকি, শুধু কেমিস্ট্রি বাকি, তাই তো? সবাই তো সব কথাবার্তা বলছি, শুনছো। আসলে ভার্সিটির জার্নিটা যেটা, সেটা মোটামুটি একটু কম্প্যাক্ট। তুমি ধরো মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর থেকে ভার্সিটির জার্নিটা একটু কম্প্যাক্ট ওয়েতে নিতে হয়। হ্যাঁ, আর আমাদের শেষ দিকে ধরো যে কোর্সটা, এটা কিন্তু আমরা গত বছর হচ্ছে তোমার রান করছিলাম। হ্যাঁ, and গত বছর আমরা আরো কম সময় রান করছিলাম। তোমার মোটামুটি 1 মাসের মতো সময় আমাদের কাছে ছিল। 1 মাসও না, ধরো আমাদের 2200 স্টুডেন্ট দিছে। হ্যাঁ, তো আমাদের তখন আমাদের সাথে প্রায় 2200 প্লাস স্টুডেন্ট যুক্ত ছিল। তো গত বছর আমরা যেহেতু এরকম তোমার হচ্ছে একটা জিনিস নিয়ে অলরেডি অভ্যস্ত আছি, আমরা জানতাম এই বছর হচ্ছে মোটামুটি এরকমই হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ভাইয়া বলতেছিল যে আমরা তাড়াতাড়ি শুরু করে দিব, কারণ গত বছর তোমার শেষের দিকে একদম টানাটানি অবস্থা হয়ে গেছিল। আর তোমার ঢাবি যেটা যে কাজটা করছিল সেটা হচ্ছে গত বছর ফিজিক্সটা অত্যাধিক কঠিন করছিল। হ্যাঁ, ফলে দেখা গেছে যে আমাদের স্টুডেন্ট গুলা বেশিরভাগ তোমার হচ্ছে ধরো মেডিকেল ব্যাকগ্রাউন্ড বা ভার্সিটি ব্যাকগ্রাউন্ড হয়, ফিজিক্সে ওরা একটু ধরো ধরা খাইছে বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে। ঠিক আছে, বাট কেমিস্ট্রির কথা বলো বা ধরো ম্যাথের কথা বলো, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা ভালো করে আসছে। সো তোমরা যদি হচ্ছে ফিজিক্স ম্যাথটাতে একটু ভালো মতো জোর দাও, তাহলে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, বাংলা, ইংলিশ, এগুলাতে তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, সো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? সো এই কোর্সে তোমার মোটামুটি তোমার রাফিবের সাথে একটু কানেক্টেড থাকার চেষ্টা করবে একটু বেশি, কারণ হচ্ছে যে ঢাবির ফিজিক্স আর ম্যাথ যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে ওই বস্তু দিয়ে তুমি হচ্ছে ধরো শাস্ত্রের কথা বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলো, জিএসসির কথা বলো, এগ্রির কথা বলো, ওইগুলো মোটামুটি হয়ে যাবে। জাস্ট কি করতে হয়, ওই পরীক্ষাগুলোর আগে কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করতে হয়। যে ভাই যখন তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তার 5 দিন আগে তুমি খালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ করবা। যখন জিএসসির পরীক্ষা, তার 1 সপ্তাহ আগে তুমি খালি জিএসসি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। এটা কি হয় যে তুমি ওই টিচারদের প্রশ্ন প্যাটার্নটা ধরতে পারো, যে আচ্ছা জিএসটি টিচাররা এই কোয়েশ্চেন গুলা ধরতেছে, তারা এই টাইপের কোয়েশ্চেন গুলা করতেছে, এইটাই ধরা হচ্ছে মেইন ব্যাপার, বুঝছো? বাট কেমিস্ট্রি যেটা, এটা মোটামুটি সব জায়গাতেই কাছাকাছি হয়। ঠিক আছে, ধরো ডিউতেও কেমিস্ট্রি যেরকমের হয়, ওই জিএসটি তো একই রকমের হয়, বা তো তোমার হচ্ছে এগ্রিতেও মোটামুটি কাছাকাছি রকমেরই হয়। ঠিক আছে, সো কেমিস্ট্রিতে কোনো সমস্যা হবে না। ভাইয়ার মোটামুটি হচ্ছে তোমার 11টা ক্লাস। ঠিক আছে, 11টা ক্লাসের ভিতরেই দেখবা হচ্ছে ভাইয়া তোমাদের হচ্ছে কম্প্যাক্ট ওয়েতে পুরো তোমার হচ্ছে কেমিস্ট্রি সিলেবাসটা গুছাই দিব। ঠিক আছে, এবং তোমরা জানো যে ভাইয়ার হচ্ছে অলরেডি এই বছর প্রথমবারের মতো হচ্ছে 25 ব্যাচের জন্য অ্যাডমিশন কেমিস্ট্রি কোর্স চলতেছে। তো সেখানে আমি হচ্ছে মোটামুটি 20-25টা ক্লাসে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, কোয়েশ্চেন ব্যাংক সলভ করা সব করাই দিছি। তো আমার কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আছে যে ভাই আমি হচ্ছে তোমাদের 11 ক্লাসের ভিতরে ওই জিনিসটা কভার করাই দিতে পারবো। এন্ড সেকেন্ড একটা কথা, যে ভাই তোমার একটা জিনিস অবশ্যই ওয়াদা করতে হবে, যে ভাই তুমি ক্লাস থেকে পড়লা, পরে গিয়ে পরে বাসায় যে নিজে প্র্যাকটিস করার যে বিষয়টা, যে ভাই কোশ্চেন ব্যাংকটা ধরে ধরো ভার্সিটির তুমি হচ্ছে উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো, অ্যাসপেক্টের কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো। সেটা হচ্ছে যেটা যার ভালো লাগে, অনেক অ্যাসপেক্ট পছন্দ করে, অনেকে তোমার হচ্ছে উদ্ভাসের ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক ফলো করে। আমি নর্মালি তোমার হচ্ছে ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক ফলো করছিলাম, উদ্ভাসেরটা অনেক গোছানো মোটার একটা বই, সুন্দর বই। সো ওই বইটা ফলো করছিলাম। তো তুমি কি করবা, যখনই আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিব, তুমি বাসায় গিয়ে ওই চ্যাপ্টারটা, তুমি তো বাসায় থাকবা, মানে তুমি যখন বাসায় পড়বা তখন ওই চ্যাপ্টারটা পুরোপুরি ওই কোশ্চেন ব্যাংক থেকে সবগুলা টাইপ ওয়াইজ ধরে ধরে পড়াইতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা টাইপই তোমাকে পড়াবো, একটা টাইপে এমন না যে ভাই টাইম কম, মাত্র 11টা ক্লাসে আপনি আবার কম পড়াবেন কিনা, না, তোমার যা লাগবে সবই পড়াবো। ব্যাপারটা বুঝতে পারছো? গতবার 9 ক্লাস ছিল আমার কেমিস্ট্রিতে, এবং পুরোটা আমিই নিয়েছিলাম কেমিস্ট্রি। ঠিক আছে, পুরোটা আমিই নিয়েছিলাম, এন্ড কেমিস্ট্রি কিন্তু কমন পড়ছে, বুঝছো? সমস্যা হয়ে গেছিল গতবার ফিজিক্স। সো তোমাদের ফিজিক্স এবং ম্যাথটা একটু ভালো করতে হবে, বাট কেমিস্ট্রিতে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো কেমিস্ট্রির ড্রাইভার তোমরা হচ্ছে ভাইয়ার উপরে রাখতে পারো। ঠিক আছে, আর বাকিটা ইনশাল্লাহ তোমরা কোর্সে দেখতে পারবা, যে হচ্ছে ভাইয়া তোমাদের কেমিস্ট্রি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে দিব না। ঠিক আছে, তো এইগুলো কথাবার্তা। ক্লাস ডিউরেশন একটু বেশি হবে, এটা আগেই বলতেছি, ক্লাস ডিউরেশন একটু বেশি হবে, কারণ আমি অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। কেন? কারণ টিচারের সাথে যখন তুমি কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবা, তখন তোমার বাসায় কোয়েশ্চেন ব্যাংক সলভ করা অনেক বেশি ইজিয়ার হয়, বুঝছো? আমি এই জিনিসটা এবার খেয়াল করছি, যে আমি যখন অনেকগুলা কোয়েশ্চেন সলভ করে দিই, ভাইয়া আমরা কম্প্যাক্ট ওয়েতে পড়বো, যে ভাই ধরো এই যে গণমাত্রা থেকে এই 7টা সূত্র, এই 7টা সূত্র থেকে সবগুলো কোয়েশ্চেন আসবে, সূত্রগুলো একবার দেখবো এন্ড 10টা কোয়েশ্চেন সলভ করে ফেলবো। এতে করে কি হবে, ওই টাইপ থেকে যতগুলো কোয়েশ্চেন আসতে পারে তুমি দেখলা, বাসায় গিয়ে যখন তুমি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা, তখন তোমার জন্য ব্যাপারগুলো ইজি হবে, বুঝছো? সো আমি কোয়েশ্চেন সলভ করাবো, অনেক বেশি কোয়েশ্চেন সলভ করাবো, তাই একটু টাইম আমাকে দিতে হবে। ঠিক আছে, আমাকে একটু টাইম দিতে হবে, কিন্তু আমাকে টাইম দিলে ক্লাসের পর তোমার পড়ার সময়টা কমে আসবে, কারণ তোমার দ্রুত সেই পড়াটা হয়ে যাবে, বুঝছো? এখন তোমার হচ্ছে রাখি ভাইয়া, হ্যাঁ
তো বাকি কথাবার্তা তোমাদের রাফি ভাই বলবে, ঠিক আছে? তোমাদের এই কোর্সের মেইন ম্যান রাফি ভাই, ঠিক আছে? এই টু জেড সব রাফি ভাই দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, তো আসলে আমরা কিভাবে কি পড়াবো নাড়াবো এগুলো সবকিছু বলা হয়ে গেছে। এখন হচ্ছে তোমাদেরকে আসলে এই কোর্সের হচ্ছে পেমেন্ট, যেটা এখনো বলা হয় না, এখন আমরা তোমাদেরকে সেটা রিভিল করব। দেখো আমাদের এই কোর্সে অ্যাকচুয়ালি টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে 68+, এবং টোটাল এক্সাম সংখ্যা হচ্ছে 75+। এটা আরো বাড়বে, এটা আরো পরবর্তীতে বাড়বে, কারণ হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কিন্তু ছেড়ে দিব না। তোমাদেরকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল কিছু এক্সাম নিব এবং গাইডলাইন নিব, ঠিক আছে? আমরা ক্লাস শেষ করে ফেলবো ডিউর আগে। এটা রিজনটা তোমাদেরকে বলি, কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরে তোমরা কিন্তু রাজশাহীর জন্য সময় পাবা না, তোমরা কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য সময় পাবা না, চট্টগ্রামের জন্য সময় পাবা না, সব কাছাকাছি সময় হবে, সবগুলো ডিসেম্বর এবং জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে অবশ্যই সিলেবাস শেষ করে রাখতে হবে ডিউর আগে, কারণ ডিউ তো 20 তারিখে, এরপরে তোমার সময়টা কই? আমার কথা কি ক্লিয়ার? সো ডিউ শেষ হবে, এরপর আমরা শুধুমাত্র রাবি এবং চবি জাবি স্ট্যান্ডার্ড কিছু এক্সাম নিব, তোমাদেরকে গাইডলাইন দিব। সো এই জন্য এক্সাম সংখ্যা আরো বেড়ে যাবে, 68টা ক্লাস থাকবে, এক্সাম সংখ্যা আরো বেড়ে যাবে। এখানে তোমরা হচ্ছে স্পেশাল মেন্টরশিপ পাবা, তারপরে হচ্ছে আর্কাইভ ক্লাস পাবা, তারপরে হচ্ছে তোমরা গাইডলাইন সেশন পাবা এবং প্রবলেম বক্স পাবা। এইখানে যে কোর্স ফিটা, এই কোর্স ফিটা হচ্ছে 2250 টাকা। তবে যদি তোমরা 31শে অক্টোবরের মধ্যে ভর্তি হও, তাহলে কোর্স ফিটা 500 টাকা তোমরা ডিসকাউন্ট পেয়ে 1750 টাকা তোমরা কোর্সটা ভর্তি হতে পারবা। খুবই কম প্রাইস লাগা হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র স্পেসিফিক একটা সাবজেক্ট না, ভার্সিটি দেখবা কোর্স গুলাতে একটা সাবজেক্টই দেখবা 1500 টাকা পড়ানো হয়। এখানে শুধুমাত্র একটা সাবজেক্ট না, ফিজিক্স আছে, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, ঠিক আছে? সো সেই হিসাবে আমরা ওভারঅল খুবই কম প্রাইসে এটা রেখেছি 1750 টাকা মাত্র। তো তোমরা 1750 টাকাতে ভর্তি হয়ে যেতে পারবা। এখন ভর্তি হওয়ার যে প্রসিডিউর, এটা খুবই সোজা। আমাদের হচ্ছে এই কোর্সে ভর্তি হওয়ার প্রসিডিউরটা খুবই সিম্পল। তোমরা কি করবা, তোমরা হচ্ছে ব্যাটলস অফ বায়োলজি আছে না, তোমরা জাস্ট উপরে যাবা, গিয়ে তোমরা গুগল ক্রোমে গিয়ে লিখবা হচ্ছে এই যে battlesofbiology.org, এটা লিখে সার্চ করবা, ঠিক আছে? এটা লিখে সার্চ করার পর তোমরা আমাদের এখানে কোর্স গুলা পেয়ে যাবা। এই যে এখানে খেয়াল করে দেখো যে অল আছে, ভার্সিটি আছে, রিসেন্ট যে কোর্স, এই যেটা আমাদের একবার রিসেন্ট কোর্স ভার্সিটি ক্র্যাশ কোর্স 5.0, ঠিক আছে? তোমরা এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর নেক্সট স্টেপটা হচ্ছে এই যে তুমি চাইলে যে রুটিনে ক্লিক করে রুটিনটা দেখে নিতে পারো। তারপরে হচ্ছে বাই নাওতে গিয়ে তুমি হচ্ছে কোর্সটা পারচেজ করতে পারবা। বাই নাওতে যাবা, দেখো কোর্সটা প্রাইস হচ্ছে 2250 টাকা, তোমার হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট হইলে 1750 টাকা হয়। এরপরে তুমি জাস্ট চেক আউটে ক্লিক করবা, ঠিক আছে? চেক আউট ক্লিক করার পর পে উইথ বিকাশ আছে, কার্ডস, মোবাইল ব্যাংকিং আছে। সাধারণত তোমরা বিকাশই ইউজ করে থাকো, তারপর তোমরা বিকাশে চলে যাবা। বিকাশে চলে যাওয়ার পর এখানে তোমাদের বিকাশ অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে। তো আমি ধরে দিলাম 01, হ্যাঁ, এখানে তোমাদের ফোন নাম্বারটা দিবা, ঠিক আছে? এখানে ফোন নাম্বারটা দিবা, দেওয়ার পরে তুমি এখানে কনফার্মে ক্লিক করবা, তারপর তোমার পিন চাবে, তুমি পিনটা দিবা। দিলে তোমার কিন্তু এই কোর্সটা কিন্তু পারচেজ হয়ে যাবে। কিন্তু কথা হইতেছে যে তোমার তো একটা অ্যাকাউন্ট খোলা থাকা লাগবে, ঠিক আছে? তুমি কোর্সটা পারচেজ করে তুমি চাইলে অ্যাকাউন্ট পরবর্তী খুলতে পারো, বাট আগে অ্যাকাউন্টটা খুলে নিলে ভালো হয়। অ্যাকাউন্ট কেমনে খুলবা, খুবই সিম্পল। তুমি কোর্সটা পারচেজের আগে যে কোর্সটা যখন ঢুকছো, হ্যাঁ, এখানে তুমি কি করবা, এই যে ওয়েবসাইটে ঢোকার পর যদি তোমার অ্যাকাউন্ট যদি না থাকে, আমাদের তো অ্যাকাউন্ট করা আছে, এই জন্য দেখো এই যে adi.ahnaf ইসলাম, আহনাফের আইডি এটা। যদি তোমার অ্যাকাউন্ট না করা থাকে, তুমি আগে খুবই সিম্পল ফেসবুকে অ্যাকাউন্ট খুলে না, নাম দেয়, তারপর হচ্ছে তোমার ওই ফোন নাম্বার দেয়, ইমেল দেয়, এগুলো দিয়ে তোমরা অ্যাকাউন্টটা খুলবা। অ্যাকাউন্ট খোলার পর এরপরে গিয়ে যে ফাইনালতে গিয়ে ডাইরেক্ট বিকাশে ঢুকে যাবে। বিকাশে তুমি পেমেন্ট করে ফেললেই তোমার কিন্তু কোর্সটা কেনা হয়ে যাবে, ক্লিয়ার? এরপর তোমার ছোট্ট একটা কাজ থাকবে, সেটা হচ্ছে কোর্স কেনার পর তোমরা হচ্ছে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবা। ওই ফেসবুক গ্রুপে হচ্ছে তোমরা জয়েন রিকোয়েস্ট দিবা। জয়েন রিকোয়েস্ট দেওয়ার পর আমরা সেটা ভেরিফাই করে তোমাদেরকে 24 ঘন্টার মধ্যে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিব। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। মানে ওয়েবসাইটে এত সুন্দর করে গোছানো যে আসলে আমার এটা বলার প্রয়োজন নেই, তোমরা এমনি নিজেরই ঢুকে হচ্ছে পারচেস করে নিতে পারবা। আশা করি পুরোপুরি ক্লিয়ার। তো এই হচ্ছে কথা। এবার আসি রুটিনটা কিভাবে করা হয়েছে ভাইয়ারা, আমরা যদি দেখি, খেয়াল করে দেখো তোমাদের যে রুটিনটা, সেই রুটিনটা কিন্তু খুবই সুন্দর গোছালো একটা রুটিন। এই রুটিনে অনুযায়ী তোমাদের কোর্সে ক্লাসটা শুরু হবে 26 অক্টোবর থেকে, অর্থাৎ আজকে হচ্ছে 19 অক্টোবর, ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ আজকে হচ্ছে রবিবার, সামনের সপ্তাহে রবিবার দিন তোমাদের প্রথম ক্লাসটা আমি নিব ভেক্টর, ঠিক আছে? রবিবার দিন আমি ক্লাস নেব ভেক্টর। এখন হচ্ছে সেদিন কোনো এক্সাম নেই,
কিন্তু তারপরে দিন 27 অক্টোবর সোমবার দিন ম্যাট্রিক্স ও নির্ণয় আমি ক্লাস নিব এবং এক্সামটা হবে আগে যেটা পড়েছি ভেক্টরের উপর। ক্লিয়ার? এক্সামটা তোমরা দিতে পারবা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো টাইমে। তবে যখনই ঢুকো না কেন তোমার টাইমটা লিমিটেড থাকবে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে পরীক্ষাটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তুমি ধরো ঢুকলা দুপুর 3টা, হ্যাঁ, এখন এমসিকিউ ধরো 40টা আছে, 40টার জন্য ধরো সময় দাও 35 মিনিট। তো তুমি যখনই এক্সাম শুরু করো না কেন তুমি 35 মিনিট সময় পাবা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি সোমবার দিন যখন ম্যাট্রিক্স নির্ণয় ক্লাসটা নিব, তারপরে এটার উপর পরীক্ষা হবে তারপরের দিন, মানে মানে যেদিন পড়াবো তারপরের দিন রাতে অথবা দিনে তুমি যে সময় তুমি ইচ্ছা তুমি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? তবে একটা নির্দিষ্ট টাইম থাকবে যে রাত 10টা পর্যন্ত, এর বেশি তুমি সময় পাবা না। আবার কোনো কোনো দিন দেখবে 2টা করে ক্লাস, 2টা করে যখন ক্লাস, একটা ক্লাস হবে সকালবেলা আর একটা ক্লাস হবে রাতের বেলা। ক্লিয়ার? সকালবেলা হচ্ছে ক্লাস টাইমটা থাকবে সকাল 10টা বাজে এবং হচ্ছে রাতের বেলা যেটা সেটা ক্লাস টাইম থাকবে রাত 9টা বাজে। অর্থাৎ এশার নামাজের পর আমরা ক্লাসটা শুরু করলে খুব সুন্দর মতো রিল্যাক্সে আমাদের যতটুকু সময় প্রয়োজন আমরা ততটুকু সময় কিন্তু এই কোর্সে সময় দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপর ফ্রাইডে দেখো তোমাদের স্পেশাল যেটা এই কোর্সে সেটা হচ্ছে উইকলি এক্সাম। প্রত্যেক শুক্রবার তোমাদের উইকলি এক্সাম হবে। এই উইকলি এক্সাম সিলেবাস থাকবে এই উইকে যা যা পড়ানো হচ্ছে সবকিছু। তাহলে কিন্তু তোমাদের খেয়াল করে দেখো রিভিশন হয়ে গেল। তোমাদেরকে প্রতি উইকে রিভিশনের মধ্যে রাখবো। এখানে যা যা ছিল সব উইকলি এক্সামে হবে। তারপরে এখানে যা যা পড়াইছি এগুলো সব উইকলি এক্সাম 2তে হবে। তারপরে এই উইকে যা যা পড়াইছি এগুলো সব উইকলি এক্সাম 3তে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কথা। তার মানে এই বক্স গুলোতে হচ্ছে এগুলোই অ্যাড হবে, এগুলো অ্যাড করে দিবে, সমস্যা নেই। তো যাই হোক, তার মানে যেদিন ক্লাস তার পরের দিন সেই টপিকের উপর এক্সাম, যেদিন ক্লাস তার পরের দিন সেই টপিকের উপর এক্সাম। এবং সর্বশেষ ধরো যে কোর্সটা কবে শেষ হবে, আমাদের তো 20 ডিসেম্বর হচ্ছে পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। আমরা যে কাজটা করছি 10 ডিসেম্বরের মধ্যে ক্লাস শেষ করে ফেলবো। ঠিক আছে? তো আরো 10 দিন বাকি। ওই 10 দিনের মধ্যে একদিন গ্যাপ থাকবে, 11 তারিখ গ্যাপ থাকবে, তোমরা নিজেরা পড়বা। 12 তারিখে বায়োলজি পেপার ফাইনাল হবে। ঠিক আছে? বায়োলজি ফার্স্ট ক্লাস সেকেন্ড পার্ট দুইটার উপরে একটা পরীক্ষা হবে। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র এমসিকিউ থাকবে, বাট তা না রিটেন পরীক্ষাও হবে। ঠিক আছে? এই যে পেপার ফাইনাল এগুলোতে রিটেন এক্সাম হবে। 13 ডিসেম্বর হচ্ছে তোমাদের কেমিস্ট্রি পেপার ফাইনাল হবে। 14 ডিসেম্বর ফিজিক্স পেপার ফাইনাল। 15 ডিসেম্বর ম্যাথ পেপার ফাইনাল। 16 ডিসেম্বর বাংলা অথবা ইংলিশ পেপার ফাইনাল। হ্যাঁ, দুইটাই হবে, যে যেটা দাগাও। 17 ডিসেম্বর হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট। 18 ডিসেম্বর ফাইনাল মডেল টেস্ট 2। 19 ডিসেম্বর তোমরা রেস্ট নিয়ে 20 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসে যাবা। তো এই হচ্ছে আমাদের পুরো ফুল প্ল্যান প্রোগ্রাম। তোমরা কমেন্টে জানাও কারো কোনো প্রশ্ন আছে কিনা। এটা ছিল আমাদের পুরো ফুল প্ল্যান প্রোগ্রাম। আশা করি কারো কোনো জিজ্ঞাসা না, আমি সবকিছু খুব সুন্দর মতো বুঝিয়ে দিছি। আমাদের কিন্তু এই কোর্সে মেন্টরও থাকবে। যারা আলফাতে ছিল তারা ডিসকাউন্ট কেমনে পাবে, আচ্ছা খেয়াল করে দেখো, যারা আলফাতে ছিল তারা ডিসকাউন্ট কেমনে পাবে এটা আলফা গ্রুপে বলে দেওয়া হবে। ঠিক আছে? তোমরা যারা আলফাবাসী তারা আলফা ফেসবুক গ্রুপে নজর রাখবা, তাইলেই হবে। ক্লিয়ার? তোমরা যারা আলফাবাসী তোমরা আলফা গ্রুপে নজর রাখবা, তোমাদের অ্যাকাউন্ট থেকে ঢুকবা, দুইটা দেখো অটো কোনো ডিসকাউন্ট আসছে কিনা। ক্লিয়ার? তোমরা আলফাবাসী তো প্যারা করার কিচ্ছু নাই, তোমাদের গ্রুপে এটা বলে দেওয়া হবে। ওকে? ক্লাস ডিউরেশন কতক্ষণ? ক্লাস ডিউরেশন হবে 2 থেকে 3 ঘন্টা। ক্লাস ডিউরেশন গুলো 2 ঘন্টার নিচে কোনো ক্লাসই হবে না। 2 থেকে 3 ঘন্টা। ঠিক আছে? ক্লাস কয়টা আর এই পেজেই হবে? না না, এই পেজে হবে কেন? এই পেজে হবে কেন? পেজ হলে তো তোমার তাহলে ফ্রি ক্লাস হয়ে গেল, তোমার টাকা নিবো কেন? এটা প্রাইভেট গ্রুপে হবে, আলাদা একটা প্রাইভেট গ্রুপে, ফেসবুক গ্রুপে হবে। ক্লিয়ার? আমি বলতে পারবো ভাই আমি ফেসবুক গ্রুপ কোথায় পাবো? এটা খুবই সহজ, তোমাদের খুব সিম্পলি বলে দিই। তোমরা কোর্স কিনবা না ওয়েবসাইট থেকে, তো ওয়েবসাইটের মধ্যে ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবা। ওই যে বিকাশ থেকে তুমি পেমেন্ট করার পর হচ্ছে তুমি যখন ড্যাশবোর্ডে যাবা, ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের কোর্স আমি দেখাই দিই, দাঁড়াও দেখি কোনো কোর্স কেনা আছে কিনা। না ফের এটাতে ঢুকে এই যে ড্যাশবোর্ডে যাবা, তোমার কোর্স কেনা শেষ। কোর্স কেনার পরে ড্যাশবোর্ডে যাবা, ড্যাশবোর্ডে যাওয়ার পরে ইউর কোর্সে দেখো, যেমন ধরো হচ্ছে আমার আলফা 6 ধরো এটা আমার কেনা আছে। ঠিক আছে? আমার ধরো এটা কেনা আছে, অথবা যেটা আমার কেনা আছে ধরো এটা আমাদের সে ক্র্যাশ করছে, কিন্তু আমি ঢুকবো। ঢুকার পরে ভিউ কোর্সেসে যাবো। ভিউ কোর্সেস যাওয়ার পরে এখানে তুমি অনেক কিছু পাবা। এই যে কোর্স গ্রুপস, এটা তুমি ক্লিক করবা। কোর্স গ্রুপস আমার কথা ক্লিয়ার? ওই যে বিকাশ বন্ধু আমি দেখাইছি না, বিকাশে তুমি টাকা পে করবা। টাকা পে করার পর এই যে এখানটাতে যাবা, এখানে গিয়ে ড্যাশবোর্ডে যাবা। হ্যাঁ, এখানে গিয়ে ড্যাশবোর্ডে যাবা। ড্যাশবোর্ডে যাওয়ার পরে তোমার দেখবা ভার্সিটি ক্র্যাশ কোর্স নামটা আসছে, ওটাতে ক্লিক করবা। ক্লিক করলে এই পেজ আসবে। এই পেজ আসলে এখানে লেকচার্স, এক্সামস, কোর্স গ্রুপস, রিসোর্সেস এভাবে লেখা আছে। তো তুমি কোর্স গ্রুপসে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখো একটা কোড দেখাচ্ছে, এই কোডটা হচ্ছে তুমি কপি করবা। কপি করার পর জয়েন ফেসবুক গ্রুপ লেখা, তুমি জয়েন ফেসবুক গ্রুপে ক্লিক করবা। ক্লিক করার পর এই যে এরকম একটা প্রাইভেট গ্রুপে নিয়ে যাওয়া হবে। এটা যেমন আহনাফের ইংলিশ কোর্স, ইংলিশে আহনাফের প্রাইভেট গ্রুপে নিয়ে গেছে, এখানে ভার্সিটি ক্র্যাশ কোর্সের একটা প্রাইভেট গ্রুপ আসবে। আসার পরে
এখানে কোডটা, ওই যে কোডটা তুমি কপি করছো না, ওটা এখানে চাবে যে কোডটা দিয়ে, তো তুমি কোডটা পেস্ট করবা, তোমার নাম চাবে, তোমার ফোন নাম্বার চাবে, সেগুলো তুমি দিবা, দিয়া তুমি জয়েন গ্রুপ দিবা, তোমার কাজ শেষ। এরপরে হচ্ছে আমরা সেটা তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। ওকে, সো এই ছিল আমার কথাবার্তা। ক্লাস কি রাতে হবে নাকি দিনে হবে? যেদিন 2টা করে ক্লাস সেদিন একটা ক্লাস সকালবেলা, আর একটা ক্লাস রাতে, আর যেদিন একটা করে ক্লাস সেটা হচ্ছে রাতে, রাত 9টা বাজে। ওকে, ঠিক আছে, সো এতটুকুই। ও আর হ্যাঁ, আর হচ্ছে স্পেশাল একটা ফিচার, সেটা হচ্ছে অ্যাড করে দিই তোমাদেরকে। স্পেশাল যে ফিচারটা সেটা হচ্ছে তোমাদেরকে আমরা 2টা বই দিব, তোমরা 2টা বই পাবা। সেটা হচ্ছে প্রথম 500 জন, তোমরা যারা প্রথম 500 জন ভর্তি হবা তারা কিন্তু 2টা বই ফ্রি পাবা, 2টা বই ফ্রি পাবা। কি 2টা বই? এক নাম্বার হচ্ছে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন একটা বুক পাবা। সাজেশন বুকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যত সাবজেক্ট আছে সব কয়টা সাবজেক্টের সাজেশন দিয়ে দিছি একবারে গুছাইয়া। বাংলা কি কি পড়বা, ইংরেজি কি কি পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কি কি পড়বা, এমসিকিউর জন্য কি কি পড়বা, রিটেনের জন্য কি কি পড়বা, ইভেন রিটেন অনেকগুলো কোশ্চেনও তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিছে। সো এই টপিক গুলো ভালো মতো পড়বা। তো এই কোর্সকে এইটা কিন্তু সবাই পাবা না, এটা প্রথম 500 জন পাবা শুধুমাত্র। এটা গেল একটা বই। 2 নম্বর আরেকটা বই হচ্ছে তোমাদের ম্যাথে যেহেতু সবচেয়ে বেশি প্যারা, ম্যাথের উপর পুরো একটা বই পাওয়া যাবে। এইগুলো তোমরা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, একটা প্রশ্ন ব্যাংক রাখবা, আর আমরা যে ম্যাথ বইটা দিব এটা প্র্যাকটিস করবা। বিশ্বাস করো তোমার আলাদা কিচ্ছু লাগবে না, আলাদা কিচ্ছু লাগবে না। এই 2টা বই পেয়ে যাবা প্রথম 500 জন। সো এই হলো কথাবার্তা। তো তোমরা দ্রুত তাহলে ভর্তি হয়ে যাও, আর লেট করা লাগবে না। সাদাব ভাই হচ্ছে কিছু বলবে। কিছু বলার নেই আর, বিষয় হচ্ছে তোমার কি করতে হবে তো তুমি ভালো করেই জানো, কারণ হচ্ছে তুমি অলরেডি অনেক লেট, তুমি পেছানো মানুষ, তোমার রেজাল্ট খারাপ হয়েছে। রেজাল্ট যাদের খারাপ হয় তাদের কথা কম হয়, তাদের কাজ বেশি হয়, কারণ তাদের কথা হবে ভালো রেজাল্টের পর, এবং ভালো রেজাল্ট করে মানুষকে কথা বুঝিয়ে দিবা যে তোমার ওর কতটুকু, তুমি কতটুকু যোগ্য। সেটাই হচ্ছে বাস্তবতা। সো আমরা তো সব বলেছি, সব বুঝিয়েছি। সো তোমার কাজ হচ্ছে এখন দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাওয়া, এবং আমাদের ফাইনেস্ট একটা ওয়েবসাইট রয়েছে, এখানে ক্লাস, এক্সাম সব কিছু এখানে পাবা। সো ভার্সিটি ক্র্যাশ কোর্সে মাত্র 1750 টাকায় আমরা তোমাদের কথা বিবেচনা করে জাস্ট 1750 টাকায় আমরা এই কোর্সটি তোমাদেরকে দিচ্ছি। একই সাথে আমাদের যারা আলফা 6.1 ব্যাচ গুলোতে আছো, বা আমার ভার্সিটি বায়োলজি কোর্স এখন এই ফুল কোর্সে আসতে চাও, বা শান্তভাই ভার্সিটি কেমিস্ট্রি কোর্সে আছো এই ফুল কোর্সে আসতে চাও, তাদের জন্য কোর্স পেমেন্ট আমরা 1250 টাকা করে দিব। সো হচ্ছে এটা তোমরা একদম যারা ভর্তি আছো তারা অটোমেটিক তোমার প্রোফাইলে দেখতে পাবো পেমেন্টটা কমে গিয়েছে। সো এটাই হচ্ছে কথা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। চলো আমরা হচ্ছে লাস্ট একটা জার্নি করি যেখানে আমরা সফলতা আনবো। দেখো বেসিক থেকে পড়ানো হবে কি, 1 নম্বর কথা ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস করতে পারবে না। ইয়েস, ওয়েবসাইটে তোমরা একদম রেকর্ডেড ক্লাস আমাদের সাথে করতে পারবে। বেসিক অবশ্যই তোমাকে এখানে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যতটুকু বেসিক লাগবে, এমন না যে আমি তোমাকে ভেক্টর শুরু করবো, ভেক্টরের মধ্যে একদম ভেক্টরের কোনটা ভেক্টর রাশি, কোনটা হচ্ছে যে এই রাশি সেই রাশি, একদম ছোট 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 যে কথাগুলা আমরা একটা 27 ব্যাচের একাডেমিক বাচ্চাকে পড়াবো সেটা না। বেসিক হচ্ছে একাডেমিক টাইমের বেসিক একটা, অ্যাডমিশন টাইম একটা বেসিক একটা। অ্যাডমিশন টাইমের বেসিকটা আমরা তোমাদের পড়াবো, যে বেসিকটা দিয়ে অ্যাডমিশনে তুমি ভালো করতে পারবে। অ্যাডমিশন একটা প্রশ্ন অ্যান্সার করার বেসিকটা আমরা তোমাদের দিব ইনশাল্লাহ। A to Z তোমাকে 0 to হিরো বানানোর মিশনটাই আমাদের এই কোর্সে থাকবে। ঠিক আছে রাকিবুল, রহিমা সিদ্দিকা, ইয়েস, ফ্রম বেসিক উই উইল গো টু অ্যাডভান্স ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সকলকে।